where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি সুবীর কুমার দাস, জোত আরাপুর পিএন হাই স্কুলের বাংলার শিক্ষক। আমি আজকে দশম শ্রেণীর বাংলা কাব্যাংশ মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক তার দ্বিতীয় অংশ, এটা দ্বিতীয় ক্লাস, সেই অংশটা পড়াবো। বিগত ক্লাসে তোমরা দেখেছো যে আমি মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে সামান্য দু চার কথা বলেছি। তার সময় যে রেনেসাঁস, ঊনবিংশ শতাব্দীর রেনেসাঁস যাকে বলা হচ্ছে সে সম্পর্কে কিছু বলেছি এবং কাব্যাংশটা শুরু করেছিলাম। যে কাব্যাংশের মধ্যে আমরা আগের পাঠে দেখেছি বীরবাহুর মৃত্যুর পর রাজা রাবণ, লঙ্কার রাজা রাবণ, লঙ্কেশ রাবণ যাকে মধুসূদন বলছেন, তিনি যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। লঙ্কার গৃহলক্ষ্মী তিনি ধাত্রীমায়ের ছদ্মবেশে অর্থাৎ প্রভাসার ছদ্মবেশে সে সংবাদ গিয়ে জানাচ্ছেন ইন্দ্রজিতের কাছে। দ্বিতীয় যে অংশটা আমরা শুরু করব, সেখানে ইন্দ্রজিতের যে প্রতিক্রিয়া, এই খবর শোনার পরে ইন্দ্রজিতের কি প্রতিক্রিয়া হচ্ছে এবং ইন্দ্রজিৎ তারপরে কি করছেন সেটা আমরা দেখে নেব। এই খবর শোনার পরে ইন্দ্রজিতের প্রথম প্রতিক্রিয়া যেটা, সে অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছে এবং উত্তেজিত হয়ে প্রথম কথা যেটা মাথায় এসেছে, গতকাল রাত্রে যাদেরকে আমি অস্ত্রের আঘাতে নিহত করে এসেছি তারা কিভাবে বেঁচে ওঠে। সে অত্যন্ত উত্তেজিত এবং ক্ষিপ্ত হয়ে ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। কুসুম দাম, দাম শব্দটাকে আমরা বহুবচনাত্মক অর্থে ব্যবহার করি। কুসুম ফুল, তার মালা গলায় ছিল, সেইটাকে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাবলশালী মেঘনাদ, মেঘের আড়াল থেকে যুদ্ধবিদ্যা তার করায়ত্ত ছিল জন্য, যাকে আমরা আধুনিক কালের ভাষায় স্টার ওয়ার্স বা নক্ষত্র যুদ্ধ বলি, সেটা তার করায়ত্ত ছিল বলে তার মেঘনাদ বলা হতো তাকে। সেই মেঘনাদ তিনি কুসুম অর্থাৎ ফুলের মালা ছিঁড়ে দূরে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কনক বলয়, বলয় অর্থাৎ বালা, হাতে সোনার বালা ছিল, সেগুলোকে তিনি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। আর কানে ছিল কুণ্ডল অর্থাৎ কর্ণভূষণ, সেটাকেও তিনি ফেলে দিলেন। কবি মধুসূদন তাকে তুলনা দিচ্ছেন কার সঙ্গে? হায় অশোকের ফুল অশোকের তলে আভাময়। তোমরা যারা অশোকের ফুল দেখেছো, অশোকের ফুল একেবারে পুরো আগুন রঙের হয়, খানিকটা পলাশের রং, এবং পলাশের রঙের সঙ্গে আরও একটু লাল মেশালে যেমন হয় ঠিক তেমনি অনেকটা রঙ্গন ফুলের মতো ছোট ছোট ফুল হয়। সবুজ পাতা, তার মধ্যে টকটকে লাল ফুল, সেই ফুলগুলো যখন ঝরে মাটিতে পড়ে থাকে তখন মনে হয় যেন মাটিতে একটা আগুন রঙের কার্পেট বা চাদর বিছানো আছে।
মধুসূদন দত্ত সেই জায়গাটাই ধরছেন। তিনি বলছেন ওই কুণ্ডল, তারপর তোমার বলয়, সেগুলো যখন ছুঁড়ে ফেলে দিচ্ছেন, ঠিক যেন মনে হচ্ছে একটা অগ্নিবর্ণ বা আগুনের রং, সোনার রং, আগুনের ওই কুণ্ডলের রং সব মিলেমিশে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যেন অশোক ফুলের গাছের নিচে অশোক ফুল ছড়ানো আগুন রঙের। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, রাজকুমার ইন্দ্রজিৎ তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। তিনি বলছেন যে আমাকে ধিক্কার, আমি যুদ্ধ জয় করে এসে রাম লক্ষ্মণকে মেরে এসে আমি ভাবলাম যুদ্ধ জিতে গেছি, কিন্তু আমি একজন সেনাপতি, আমার মাথায় এটা আসা উচিত ছিল যে আমার আরও কিছুক্ষণ অপেক্ষা করা, আমি কেন করলাম না, সুতরাং আমাকে ধিক্কার। এবং এই বিপদের দিনে আমার পিতা যাচ্ছেন যুদ্ধ করতে, আমি উপযুক্ত পুত্র হয়ে ঘরে বসে আছি, আমি ঘরে বসে দাস দাসীদের সেবা গ্রহণ করছি, সে কারণেই নিজেকে তিনি ধিক্কার দিচ্ছেন। হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণালঙ্কা, আমি হেথা বামাদল মাঝে, এই কি সাজে আমারে দশনানাত্মজ, আমি ইন্দ্রজিৎ আনো রথ তরা করি। অনেকখানি অংশ আমি একবারে পড়লাম, কেননা গোটা অংশটা একসাথে পড়তে হতো। এর কারণটা আমি কবিতা শেষ হওয়ার পরে যখন এর ছন্দ এ সমস্ত নিয়ে আলোচনা করবো তখন তোমাদের বলে দেব। বলছেন হা ধিক মোরে, হা শব্দটা ব্যবহার করছেন আমরা কোনো হতাশার কথা বোঝানোর জন্যে। আমরা বলি হা ঈশ্বর, কোনো শোক, কোনো হতাশ হয়ে যাচ্ছি কোনো একটা ব্যাপারে, আমি কোনো সাকসেস পাচ্ছি না, তখন যখন ঈশ্বর কিংবা কারো নাম, সেই সর্বশক্তিমানের নাম স্মরণ করি, তখন আমি এই শব্দগুলো ব্যবহার করি আমরা। তিনি দৃশ্যতই হতাশ। তিনি বলছেন যে আমাকে ধিক্কার, কেন ধিক্কার? বৈরী দল বেড়ে স্বর্ণালঙ্কা। বৈরী মানে শত্রু, শত্রুর যে দল তারা বেড়ে, বয়কার ডয়সনকে বেড়ে মানে ঘিরে ধরে, চারিদিক ঘিরে ধরে আছে শত্রু দল। এবং শত্রু দলের মধ্যে সবচেয়ে যেটা ভয়ের সেটা হচ্ছে লঙ্কার আরও একজন রাজপ্রতিনিধি বিভীষণ, তিনি শত্রু দলের সঙ্গে জড়িত, যে লঙ্কার সমস্ত রকম যুদ্ধবিদ্যা কৌশল থেকে শুরু করে লঙ্কার অলি গলি, রাজ বাড়ির বিভিন্ন অলিন্দ সমস্ত কিছু চেনে। বিভীষণের কাছে এটা বড় ভয়ের জিনিস, হোক না তার কাকা, কিন্তু এখন তো শত্রু দলে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। আর আমি কি করছি না, আমি ওই শত্রুর মাঝখানে স্বর্ণলঙ্কাকে ছেড়ে দিয়ে এসে বামা দল, বামা অর্থাৎ নারী, অর্থাৎ দাস দাসী, এদের সেবা গ্রহণ করছি আমি, যেটা একেবারেই উচিত নয়, আমার এটা ভুল হয়েছে। এই কি সাজে আমারে, এটা কি আমার করার কথা? দেশ যখন বিপন্ন, দেশ যখন শত্রু আক্রমণে জর্জরিত, সেই পরিস্থিতিতে একজন রাজকুমারের এটা কর্তব্য নয়। ইন্দ্রজিৎ ক্ষণকালের জন্য হলেও তার কর্তব্য থেকে হয়তো বিচ্যুত হয়ে গিয়েছিল, যেটা পরবর্তীকালে নিজেকে ধিক্কার দিয়ে বোঝাতে চেয়েছে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, যা করেছি সেটা আমি ঠিক করিনি। এবং বলছেন যে এই কি সাজে আমারে দশানন আত্মজ, দুটো শব্দ, একটা দশানন একটা আত্মজ। দশানন, আনন অর্থে মুখ, 10টা মুখ। আমরা সাধারণভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ বলো বা ক্যালেন্ডারে বলো, রাবণের যে ছবি দেখি তার 10টা মাথা তৈরি করে দেওয়া হয়। আমি বলি না, রাবণের 10টা মাথা নয়, রাবণের এতটাই ক্ষমতা ছিল সে 10টা মাথার বুদ্ধি, 10টা মাথার চাপ সে একা নিতে পারত, যে কারণেই দশানন বলা হচ্ছে। এবং দশানন বলার আরেকটা কারণ মনে হয় যে আমাদের যে 10টা দিক,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব এবং অধ, এই 10টা দিকের অধিপতি যে মানুষগুলো, যে দেবতারা, তারা রীতিমতো তাকে ভয় করে চলতো। অর্থাৎ 10টা আনন দিয়ে সে 10টা দিক শাসন করত। এই যে বিরাট ক্ষমতা, অপার ক্ষমতার অধিকারী রাবণ, এহেন অপার ক্ষমতা সমস্ত অসুর কুলপতি, তাদের যে রাজা, সেই রাজার পুত্র হচ্ছে এই মেঘনাদ। আমি দশাননাত্মজ ইন্দ্রজিৎ, আমি ইন্দ্রকে জয় করেছি, স্বর্গরাজ্য দখল নিয়ে নিতে পারতাম। তো সেই ইন্দ্রকে জয় করে আসা মানুষ যে দশাননের সন্তান, তার পক্ষে এটা সাজে না। সে সবসময় বীরত্বের কাজ করবে। সে কেন বামাদল মাঝখানে গিয়ে এরকমভাবে যুদ্ধের সময় কাটাবে? সঙ্গে সঙ্গে বলছেন, আনো রথ তরা করি, ঘুচাবো ও অপবাদ বোধি রিপু কুলে। বলছেন যে যত দ্রুত সম্ভব আমার রথ প্রস্তুত করো, আমি যুদ্ধযাত্রা করব। যুদ্ধযাত্রা করে কি করব? ঘুচাবো ও অপবাদ। কোন অপবাদ? যে না, যুদ্ধের সময় ইন্দ্রজিৎ তার পত্নী এবং আরো অন্যান্য দাসদাসী নিয়ে নিজের বাড়িতে বসেছিল। এই যে বিরাট অপবাদ, এই অপবাদটা আমি ঘুচাবো। এবং কিভাবে ঘুচাবো? বোধি রিপু কুলে। রিপু মানে শত্রু। শত্রুদেরকে একেবারে নির্বংশ করে হত্যা করব, এবং নির্বংশ হত্যা করে এই অপবাদটা আমি ঘুচাবো। তারপরের অংশ, সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। সাজিলা রথীন্দ্র সভ বীর আভরণে। আভরণ মানে অলংকার। একটা বীরের অলংকার কি হতে পারে? একটা বীর যে যুদ্ধযাত্রা করছে, তার অলংকার হতে পারে বর্ম, তার অলংকার হতে পারে তীর, ধনুক, ঢাল, তোমার বল্লম, পাশ, এই বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র এই সমস্ত নিয়ে বীর প্রস্তুত হচ্ছেন যুদ্ধযাত্রার জন্যে। রথীন্দ্রর সভ, রথী ইন্দ্র, অর্থাৎ রথীদের মধ্যে শ্রেষ্ঠ সেই রথী, তিনি বীর আভরণে সাজছেন। ঠিক কেমন? হৈমবতী সুতা যথা নাসিতে তারকে। হৈমবতী অর্থাৎ দুর্গা, দুর্গার পুত্র, এখানে কার্তিকেয়র কথা বলা হচ্ছে। দুর্গার পুত্র কার্তিক ঠিক যেমনভাবে রণসজ্জা করেছিলেন কাকে মারার জন্যে? তারকাসুরকে মারার জন্যে। যে তারকাসুর একটা সময়ে বিভিন্ন দেবতার বরে প্রায় অমর হয়ে গিয়েছিল, তাকে হত্যা করার জন্যে, স্বর্গের দখল মুক্ত করার জন্যে ইন্দ্রকে ধরে নিয়ে এসে তার মায়ের চরণে ফেলে দিয়েছিল। এসব নানা রকম করেছিল, দেবতাদের খুব অত্যাচার করেছিল। এখান থেকে বাঁচিয়েছিলেন হচ্ছে হৈমবতী সুতা কার্তিকেয়। সুতা অর্থাৎ পুত্র, তিনি বাঁচিয়েছিলেন। কিংবা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। এখানে মহাভারতের কথা বলা হচ্ছে। নানা রকমের বিতর্ক আছে, কোনটা আগে লেখা, রামায়ণ নাকি মহাভারত। কেউ বলেন রামায়ণ আগে রচনা, কেউ বলেন মহাভারত আগে রচনা। আমরা বলবো যে এখানে যেহেতু 1860 সাল, 19 শতকের মাঝামাঝি সময়ে তিনি মাইকেল মধুসূদন অভিষে এই মেঘনাদ বধ কাব্য রচনা করছেন, স্বাভাবিকভাবেই তার উদাহরণ দিতে গিয়ে, তুলনা টানতে গিয়ে রামায়ণের মধ্যেও বিভিন্ন জায়গায় মহাভারতের ঘটনাগুলো প্রক্ষিপ্তভাবে ঢুকে গেছে। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। বৃহন্নলা, বৃহন্নলা অর্ধনর অর্ধপুরুষ। আমরা একদম সোজা বাংলায় যাদেরকে হিজড়ে বলে জানি, তাদেরকে তৎসম শব্দে বৃহন্নলা বলা হয়।
হঠাৎ করে এই শব্দটার কথা আসলো কেন, তারপরের শব্দটার কথা আমি একটু নজর দিতে বলছি। বৃহন্নলরূপী কিরীটি। কিরীটি অর্জুনের আরেকটা নাম। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, এই শর্তে শকুনির সঙ্গে পাশা খেলায় যুধিষ্ঠির হেরে গিয়েছিলেন, এটা আমরা জানি। 12 বছর বনবাস পার হওয়ার পর অজ্ঞাতবাস যখন সময় আসলো, তখন যুধিষ্ঠিররা 5 ভাই, দ্রৌপদী, তারা আশ্রয় নিলেন বিরাট রাজ পরিবারে, বিরাট রাজের পরিবারে আশ্রয় নিলেন এবং তারা ছদ্মবেশ ধারণ করলেন। এই ছদ্মবেশে 5 জনের 5টা আলাদা নাম হয়েছিল এবং দ্রৌপদীরও আলাদা নাম ছিল। দ্রৌপদীর নাম ছিল শৈরিন্ধ্রী, যুধিষ্ঠিরের নাম ছিল কঙ্ক, তিনি রাজসভাসদ ছিলেন। বল্লভ নাম ছিল ভীমের, তিনি পাচক, তিনি রান্নাবান্না দেখতেন। বৃহন্নলা রাজকুমারী উত্তরা, তার গান শেখানো, তার সখী হিসেবে সেখানে ছিলেন অর্জুন। আর ছিলেন গ্রন্থিক আর তন্তিপাল, নকুল এবং সহদেব। 5 ভাই 5টা ছদ্মবেশ নিয়ে বিরাট রাজ পরিবারে অবস্থান করতেন। প্রায় 1 বছরের সময় শেষ হওয়া মুখে দুর্যোধন এবং তার দলবল করলো কি, বিরাট রাজ্য আক্রমণ করলো এবং আক্রমণ করে যে প্রচুর পরিমাণে গোধন অর্থাৎ গরু মহিষ ইত্যাদি ছিল, ক্যাটেলস, সেগুলোকে তারা লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল। এবার স্বাভাবিকভাবেই বিরাট রাজকুমার, তার দায়িত্ব পড়ে সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসার, নিজের বীরত্ব প্রদর্শনের। বিরাট রাজকুমার অত বড় যোদ্ধা ছিলেন না। এইবার অর্জুন কি করবে? অর্জুন তো সমস্ত দেখে হাত নিষ্পিস করছে, পারছে না থাকতে। তখন বিরাট রাজকুমারের সঙ্গে অর্জুন গিয়েছিল সেই গোধন উদ্ধার করতে। মারাত্মক যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে শেষ পর্যন্ত বিরাট রাজকুমার তিনি জয়ী হন। বলাই বাহুল্য, বিরাট রাজকুমারের জায়গায় যুদ্ধ করেছিল অর্জুন। সমস্ত গোধন আবার ফেরত নিয়ে এসেছিল। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। এই যে গোটা ঘটনার মধ্যে একটা অংশ ছাড়া পড়ে গেছিল, যে অর্জুনের যে অস্ত্র শস্ত্র যে সমস্ত, সেগুলো ওই অজ্ঞাতবাসে যাওয়ার আগে শ্মশানের, স্থানীয় একটা শ্মশানের শমী গাছ ছিল, শমী বৃক্ষ, সেই শমী গাছের মগডালের মধ্যে সেই অস্ত্রগুলোকে, অস্ত্র, গান্ডীব, ধনুক সমস্ত কিছু বেঁধে রেখে দিয়েছিল এবং তার সঙ্গে দুটো একটা মৃতদেহও ঝুলিয়ে দিয়েছিল, যাতে হাত না কেউ না দেয়। যুদ্ধে যাওয়ার সময় সেগুলোকে নামিয়ে নিয়ে বৃহন্নলা রূপী অর্জুন আবার পুরনো সাজে ফিরে গিয়েছিলেন। ঠিক তেমনি ক্ষণিকের জন্য ভুলে যাওয়া ইন্দ্রজিৎ, তিনি অস্ত্র সাজে আবার দশানন আত্মজ হয়ে উঠলেন এবং যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করলেন। মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজা ইন্দ্র চাপ রূপে, তুরঙ্গম বেগে আশুগতি। কবি যুদ্ধের একটা আবহ তৈরি করছেন, যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, যাত্রার বর্ণনা দিচ্ছেন। সাজলেন কিভাবে? মেঘবর্ণ রথ, একেবারে ঘোর কৃষ্ণবর্ণ একটা মেঘ, যেভাবে চারিদিক থেকে উড়ে আসে, জল ভর্তি মেঘ। আমরা বলি এই মুহূর্তে বৃষ্টি আসবে, ঝাঁপিয়ে পড়বে পৃথিবীর ওপরে, ঠিক সেইভাবে মেঘবর্ণ রথ নিয়ে, ঘোরতর কৃষ্ণবর্ণ রথ, সেই রথ নিয়ে রওনা দিলেন চক্র বিজলির ছটা। একেবারে মেঘে মেঘে ঘর্ষণে যে বিদ্যুৎ আকাশটাকে ফালা ফালা করে আলো ছিটকে দেয়, ঠিক তেমনি রথের চাকাগুলো যেন যখন চলতে শুরু করলো, তখন একেবারে বিজলির ছটা, বিদ্যুতের ঝলকের মতো তাতে আলো বেরোলো। ধ্বজ ইন্দ্র চাপ রূপী, চাপ অর্থাৎ ধনু বা অর্ধবৃত্ত বাঁকানো, ইন্দ্রচাপ অর্থাৎ ইন্দ্রের ধনুকের মতো বাঁকানো ওই রকম তোমার ধ্বজ অর্থাৎ পতাকা। আর কি?
তুরঙ্গম বেগে আশুগতি। ঘোড়া তার প্রতিশব্দ তুরগ, তুরঙ্গম, এই সমস্ত ঘোড়ার প্রতিশব্দ। রথ হলেই ঘোড়া থাকবে তাতে। সেই ঘোড়াগুলো কেমন? আশুগতি। আশু অর্থে দ্রুত। আরেকটা আশু শব্দের আরেকটা অর্থ হয় আশুতোষ শিব। আশু অর্থে অল্প, তোষ মানে সন্তুষ্ট, শিব অল্পে সন্তুষ্ট হয় না, তার নাম আশুতোষ। কিন্তু এখানে আশুগতি অর্থে অত্যন্ত দ্রুত গতি, ভেরি ফাস্ট, অত্যন্ত দ্রুত গতি ঘোড়াগুলো দৌড়চ্ছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। রথে বীর চূড়ামণি বীর দর্পে রথে চাপলেন, যুদ্ধযাত্রা করবেন। ঠিক এমন সময় আরেকটা ঘটনা ঘটল। এমন সময় হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগ। প্রমীলা ইন্দ্রজিতের পত্নী। ঠিক এই সময়ে ইন্দ্রজিতের পত্নী প্রমীলা তিনি এসে করলেন কি? প্রমীলা সুন্দরী, অর্থাৎ অসাধারণ সুন্দরী তিনি ছিলেন, রাজকুলবধূ, এটাই হওয়া স্বাভাবিক। ধরি পতি করযুগ, যুগ মানে জোড়া, দুটো হাত জড়িয়ে ধরলেন। যে হাত দুটোকে জড়িয়ে ধরা খুব অসাধারণ সুন্দর কল্পনায় মধুসূদন ব্যাখ্যা করছেন। এখানে ঘটনাটা পুরো একটা বন্ধনীর মধ্যে দেওয়া আছে। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। আমাদের শহরাঞ্চলে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, কিন্তু তোমরা যারা গ্রামে থাকো তোমরা এই লতাটা গ্রামের যে কোনো প্রান্তেই দেখতে পাবে। দেখবে কুল অথবা বাবলা অথবা পলাশ, জেনারেলি এই গাছগুলোকে অবলম্বন করে হলুদ রঙের লতা একদম পুরো গাছ ভর্তি হয়ে, আমরা যাকে সুবর্ণলতা বলি, সেই লতাগুলো জড়িয়ে থাকে গাছে। এরা ওই গাছ থেকেই খাবার দাবার সংগ্রহ করে এবং বলা হয় যে এই লতাগুলো হলে নাকি সেই গাছটা ধীরে ধীরে পুষ্টি কমতে থাকে। একেবারে গোটা গাছ ভর্তি হয়ে সোনালি রঙের, সোনালি হলুদ রঙের লতা। সেটাই বলছেন যে হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। ঠিক যেভাবে পুরো গাছটাকে জড়িয়ে একটা সোনালি রঙের লতার ঝোপ তারা আটকে পড়ে থাকে, ঠিক সেইভাবে একেবারে করযুগল চেপে ধরলেন। কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ দন্তান্বয়ে দীর্ঘই, ধ্বনি অর্থে নারী, মেয়ে, মহিলা। কেঁদে সেই মহিলা, সেই নারী সুন্দরী তিনি বললেন, কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। হে প্রাণসখা অর্থাৎ স্বামী, তুমি আমাকে এই দাসীকে এখানে ফেলে রেখে দিয়ে কোথায় যাচ্ছ? যুদ্ধযাত্রা তো করার কথা নয় তোমার এখন। কিন্তু ইন্দ্রজিৎ তো জানেন যে রাজকুমার, রাজপুত্র, তাদের কোনো আলাদা ব্যক্তিগত জীবন বলে কিছু থাকতে নেই। সৈনিকের জীবন, দেশের বিপদে যে কোনো মুহূর্তে সেনাপতি হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে শত্রুর উপরে। কিন্তু সদ্য বিবাহিত পত্নী তিনি এ কথা জানবেনই বা কেন? আর যদি জানেনও, তার মনের কষ্টটা তো স্বামীকেই তিনি বলবেন। কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। এই দাসীকে রেখে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। তুমি যদি এই বিরাট বিরাট মহল, বিরাট বাড়ি, এত বড় মন্দির, তাতে যদি তুমি না থাকো তাহলে আমি কি করে বাঁচবো এখানে? আমার তো আপনার বলতে আর কেউ নেই। দাস দাসী চারিদিকে অজস্র, প্রচুর, সবই তো তোমাদের এখানকার। আমার কে আছে? আমার নিজের বলতে তো একমাত্র স্বামী। সুতরাং তার মনের কষ্টটা তিনি প্রকাশ করছেন সেখানে। হায় নাথ
গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ। বলছেন আরো একটা অসাধারণ তুলনা, বলছেন হায় নাথ, হে আমার স্বামী, আমার প্রভু, গহন কাননে, ঘোর জঙ্গল, গহন জঙ্গল এবং গভীর জঙ্গল, সেখানে ব্রততি অর্থে লতা কোথায় লাগবে না, যদি সাধে করি পদ, করি অর্থে হাতি, হাতির পায়ে যদি লতা জড়িয়ে যায়, সে কিন্তু ওই লতার রঙ্গরসে মন দেয় না। ঠিক আছে, মন দেয় না বটে, সে নিজের মতো মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ অর্থে হাতি, সে হাতি নিজের মতোই ধীর পদে পদে চলে যায়, পায়ের মধ্যে লতা লাগলো না কি হলো তার ওসব নিয়ে খুব বেশি গুরুত্ব নেই, কিন্তু সে ওই লতাকে পদাশ্রয়ে রাখে, সে কিন্তু লতাটাকে সুঁড় দিয়ে জড়িয়ে খুলে ফেলে দেয় না, সে তবু তারা রাখে পদাশ্রমে যূথনাথ। সেই হাতি, বিশাল চেহারার হাতি, সে কিন্তু লতাটাকে পদাশ্রমে রাখে, সে ফেলে দেয় না। তবে কেন তুমি গুণনিধি আজ কিঙ্কিরে ত্যাজি, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, তাহলে হে গুণনিধি, তোমার প্রচুর গুণ, তুমি বীরশ্রেষ্ঠ, তোমার বংশ রাজবংশ, তুমি সভ্যতা জানো, তোমার মধ্যে তেমন কোনো অহংকার নেই, এত গুণের সমাহার তোমার, তাহলে এই গুণনিধি তুমি কিঙ্কিরীকে, তো এই যে কিঙ্কর তার স্ত্রীলিঙ্গ, তাকে ত্যাগ করে তুমি চলে যাচ্ছ কেন? তোমার পদাশ্রয়ে আমি পড়ে আছি, সেই পদাশ্রয়ের দাসীকে ত্যাগ করে তুমি চলে যাচ্ছ কেন? হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। দুটো বাঁধন দিয়ে, বাঁধে বাঁধে শব্দ দুবার ব্যবহার করে মধুসূদন দত্ত বাঁধনের দৃঢ়তা বোঝানোর চেষ্টা করছেন। দৃঢ়তা অর্থে যে কতটা শক্ত তাদের যে বন্ধন, স্বামী স্ত্রীর যে বন্ধন, সেটা কতটা শক্ত সেটা বোঝানোর চেষ্টা করছেন। ইন্দ্রজিৎ হাসছেন, মেঘনাদ হেসে উত্তর দিচ্ছেন, কি বলছেন? ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি ইন্দ্রজিৎকেও জয় করেছ। ইন্দ্রজিৎকে জয় করা যায় কিভাবে? ইন্দ্রজিৎকে বাহুবলে কখনো জয় করা যায় না, কেননা বাহুবলে জয় করার মতো এত বড় বীর ইন্দ্রজিতের বিপক্ষে তেমন কেউ নেই। ইনফ্যাক্ট আমরা যদি মেঘনাদ বধ কাব্য পুরোটা দেখি, আমরা সেখানে দেখতে পাবো যে যদি সত্যিকারের শুধু বাহুবলের যুদ্ধ হতো, যদি তার মধ্যে কোনো মায়া, কোনো ছলনা, কোনো কিচ্ছু না থাকতো, তাহলে ইন্দ্রজিৎকে হারানোর মতো ক্ষমতা সেটা কিন্তু রামের ছিল না। কেননা যুদ্ধবিদ্যার এত রকম কৌশল ইন্দ্রজিতের আয়ত্তে ছিল, মায়ার ছলনা ছাড়া ইন্দ্রজিৎকে মেরে ফেলাও একেবারেই অসম্ভব ছিল। বিভীষণ কিন্তু ওই যে ছলনার বুদ্ধি, সেই ছলনার বুদ্ধিটা লক্ষ্মণ এবং রামের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। না হলে যদি আমরা একদম শেষ অংশে দেখব যে রাবণ তাকে নিকুম্ভিলা যজ্ঞাগারে যেতে বলছেন, নিকুম্ভিলা যজ্ঞ করতে, এবং তাদের যে কুলপতি, যে কুল দেবতা মহাদেব, দেবাদিদেব মহাদেব, তার আশীর্বাদ নিতে বলছেন। ইন্দ্রজিৎ যদি কোনোভাবে নিকুম্ভিলা যজ্ঞটা শেষ করে ফেলতে পারত, মহাদেবের অমরত্বের আশীর্বাদ সে লাভ করত, এবং পাশুপত অস্ত্র, মহাদেবের যে অস্ত্র, সেই পাশুপত অস্ত্র সে লাভ করতে পারত, তখন রাম লক্ষ্মণের বাঁচার আর কোনো রাস্তা ছিল না।
সেই কারণেই ছলনার আশ্রয় নিয়ে বিভীষণ এবং লক্ষণ দুজন মিলে ইন্দ্রজিৎকে হত্যা করেছিল, যে হত্যাটা ক্ষত্রিয় যুদ্ধ মতে অন্যায়, এবং এই অন্যায়টা করেই যুদ্ধে জিতেছিল রাম এবং লক্ষণ। যাই হোক, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তাহলে কিভাবে জিতেছে? না, ভালোবাসা, প্রেমের বন্ধনে বেঁধেছে। সতী তুমি, সতী অর্থে নারী, তাকে বোঝানো হয়, সৎ তার স্ত্রীলিঙ্গ সতী। এইরকম একজন সত্যিকারের সৎ নারী তিনি ইন্দ্রজিৎকে জিতেছেন ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, এবং বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে দৃঢ় বন্ধনে বেঁধেছেন, স্বামী স্ত্রীর যে দৃঢ় বন্ধন, বন্ডিং, তাতে যে বেঁধেছেন, কে পারে খুলিতে সে বাঁধে? এ বাঁধন কেউ খুলতে পারবে না যতক্ষণ আমরা জীবিত আছি। আমার মৃত্যুর পরে সেটা আলাদা ব্যাপার, তারপরে তো আমি মরেই গেলাম, সে আর বাঁধন থাকবে কি করে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, এর আগে দুবার মেরেছি, এই নিয়ে তৃতীয়বার। দুবার মারতে আমার কোনো কষ্ট হয়নি, তার তৃতীয়বারও নিশ্চয় হবে না, খুব বেশি সময় লাগবে না। আমি কিছুক্ষণের মধ্যেই, খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আমি ফিরে আসব আবার তোমার কাছে। এবং রাঘবকে মারব কিভাবে? তোমার কল্যাণে, তোমার যে স্বামীর জন্য মঙ্গল কামনা, তোমার স্বামীর প্রতি যে স্নেহ, প্রেম, ভালোবাসা, সব কিছু নিয়ে যে একটা বর্ম, যে ভালোবাসার বর্ম আমার চারিদিক দিয়ে ঘিরে থাকবে, এই দিয়ে আমি কিন্তু তাকে মারব বলেই বলছেন বিদায় এবে দেহ বিধুমুখী। বিধু অর্থে চাঁদ, চাঁদের মতো সুন্দর মুখ। বাস্তবে চাঁদের মতো সুন্দর মুখ হলে ভালো লাগতো না, তার কারণ আমরা যারা চাঁদের ছবি দেখেছি, চাঁদের চন্দ্রপৃষ্ঠের ছবি দ্বারা দেখেছি, সে চন্দ্রপৃষ্ঠের ছবি খুব একটা সুখকর নয়। আমরা বিধুমুখী এই কারণেই বলি, চাঁদের জ্যোৎস্নার মতো নির্মল শুভ্র একটা আভা সেখানে, সেই রকম সুন্দর একটা মুখ। বলছেন আমাকে এবার বিদায় দাও, আমাকে এবার যুদ্ধযাত্রা করতে হবে। এই অংশটুকু একটা মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত পত্নীর সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথনের অংশ। তার পরের অংশটাই আবার শুরু হচ্ছে, উঠিল পবন বেগে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। উঠিল পবন পথে ঘোরতর রবে, মারাত্মক ঝড়ের মতো বাতাস উঠে গেল। কেন না, ওই যে শ্রেষ্ঠ রথ, রথবর, সে যুদ্ধযাত্রা করছে। কিরকম? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। মৈনাক সমুদ্রের তলায় অবস্থিত এই পাহাড়, যে মৈনাক পাহাড় একটা সময়ে যখন তোমার ওই সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের সময়ে যে মন্থন দণ্ড হিসেবে মৈনাক পর্বতকে বেছে নেওয়া হয়েছিল, এবং মৈনাক সম্পর্কে বলা হয় এই পর্বত তার সোনার পাখা ছিল এবং সে সমুদ্র তল থেকে পাখির মতো আকাশে উড়তে পারত। ঠিক ওই রকম একেবারে তোমার ল্যান্ডিং থেকে সোজা টেক অফ করলো সেই রথ। কেমনভাবে? হৈম পাখা বিস্তারিয়া, সোনার পাখা ঝাপটানার ডানা ঝাপটে যেন উপরে উঠে গেল, উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলি। অম্বর মানে আকাশ, আকাশ উজ্জ্বল করে চকচকে আলো নিয়ে উড়ে চলল সেই রথ, রওনা দিল। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কা দিলা ধনু। সিঞ্জিনী, সিঞ্জিনী ধনুকের ছিলা। ছিলা অর্থে ধনুকের দুটো প্রান্ত যে দড়িটা দিয়ে টেনে আটকানো থাকে, যার সঙ্গে তীর সংযোগ করে
তীরটা ছুটতে হয় পেছনে টেনে, তাকে বলা হচ্ছে সিঞ্জিনী। সিঞ্জিনী আকর্ষী রোষে ক্রুদ্ধ। এ কেমন কথা? দুবার মেরে চলে আসলাম, সে আবার বেঁচে উঠলো, এবারে আর ছাড়বো না, এবার মেরে একেবারে শেষ করে ওখানে পিছিয়ে রেখে দিয়ে চলে আসব। এই যে ক্রোধ, এই রোষে ধনুকে ছিলা ধরে তিনি টান দিলেন। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, একটা ধনুকের টঙ্কার দিলেন বীরেন্দ্র, একটা টঙ্কার দিলেন। কিরকম? পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র, পক্ষী অর্থাৎ পাখি, ইন্দ্র অর্থে শ্রেষ্ঠ। আমরা পক্ষীন্দ্র বলতে যাকে বুঝি সে হচ্ছে নারায়ণের বাহন গরুড়। গরুড় পক্ষী শ্রেষ্ঠ। সেই পক্ষী শ্রেষ্ঠ যেন ভয়ঙ্কর চিৎকার করলো একটা মেঘের মধ্যে। কাঁপিল লঙ্কা, কাঁপিলা জলধি, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। ধনুকের টঙ্কার এবং ওই রথের গর্জন, তাতে লঙ্কাপুরী কেঁপে উঠল। কাঁপিল জলধি, জলধি মানে সমুদ্র। কেন? সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাজা রাবণ তিনি বীর মদে মাতি, অর্থাৎ বীরভাবে উজ্জীবিত হয়ে তিনি যুদ্ধযাত্রা করছেন। বাজিছে রণবাজনা, গরজিছে গজ, হ্রেষে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী। অর্থাৎ তোমার চতুরঙ্গ বাহিনী নিয়ে, চতুরঙ্গ, চতু যোগ অঙ্গ, একটা যুদ্ধের, এখনকার দিনে যুদ্ধের যেমন বিভিন্ন অঙ্গ, স্থলবাহিনী, জলবাহিনী, বিমান বাহিনী, এই তিনটে অঙ্গ নিয়ে যুদ্ধক্ষেত্র চলে। প্রাচীনকালে যুদ্ধ চলত চতুরঙ্গ বাহিনী নিয়ে। চতুরঙ্গ বাহিনীর মধ্যে অশ্ব, গজ, রথ, পদাতিক, এই চারটে বাহিনী তারা একযোগে যুদ্ধ করত এবং এই চারটে বাহিনী মিলেই বিভিন্ন ধরনের রণসজ্জা হতো, যাদেরকে বলা হতো ব্যূহ। ব্যূহ রচনা, বয়জা ফলাহস্য হ, ব্যূহ রচনা করে যুদ্ধ তৈরি করা, যুদ্ধটা চলতো। এবং সেই ব্যূহগুলো বিভিন্ন সময়ে ফরমেশনগুলো চেঞ্জ হয়ে যেত যুদ্ধের প্রয়োজন অনুসারে। কখনো পিছিয়ে, কখনো এগিয়ে, কখনো সুদর্শন চক্রের মতো একটা তৈরি করে, কখনো বা ঘটের মতো একদিকে মুখ খুলে রেখে বাকি সৈন্যদলকে ঢুকতে দিয়ে মাঝখানে পিষে মারা। এরকমভাবে অনেক রকম ফরমেশন প্রয়োজন অনুসারে, সেনাপতির নির্দেশ অনুসারে এগুলো ফরমেশন চেঞ্জ হতো। রাবণ রাজা তিনি যুদ্ধযাত্রা করছেন এবং তোমার লঙ্কাপুরীতে রণবাজনা, রণবাদ্য বেজে উঠেছে, গরজিছে গজ। সবার প্রথমে তোমার হস্তি বাহিনী, হাতির দল, তারা গর্জন করছে। আর কি? হ্রেষে অশ্ব, তার পিছনেই অশ্ব, তারা করছে কি? তারা হ্রেষা অর্থাৎ চিৎকার করছে, অশ্বের ডাক হ্রেষা, তারা চিৎকার করছে। পদাতিক এবং রথী, পদাতিক বাহিনী বিপুল সৈন্যবাহিনী, আর আরেকটা দল হচ্ছে তারা রথ নিয়ে যাত্রা করছে, তারা হচ্ছে রথী। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কৌশিক ধ্বজ, রেশমের পতাকা, রেশমের পতাকা উড়ছে আকাশে, এবং কাঞ্চন কঞ্চুক বিভা, সোনার যে অলঙ্কার। কঞ্চুক শব্দের অনেকগুলো অর্থ হয়, বর্ম হয়, কাঁচুলি হয়, সাপের খোলস হয়। আমরা এখানে বর্ম শব্দটা ধরব, যুদ্ধের সঙ্গে বাকিগুলো যায় না, বাকিগুলো একটাই থাকে, সেটা হচ্ছে বর্ম। তাহলে চারটে বাহিনী, যুদ্ধের যে বাজনা সেটা শুরু হয়েছে। 4টে বাহিনী তারা যুদ্ধযাত্রা করবে বলে প্রস্তুত হচ্ছে।
এবং সেই তাদের মধ্যে যুদ্ধের উন্মাদনা উত্তেজনা সেটা সব তৈরি হয়ে গেছে। রেশমের যে ধ্বজ, সেই ধ্বজ আকাশে উঠছে, আর কাঞ্চন কঞ্চুক সোনার যে বর্ম, সেনাপতিদের রাজা রাবণ রথে দাঁড়িয়ে আছেন, তার যে বিভা অর্থাৎ উজ্জ্বল আলো বিচ্ছুরণ, সেগুলো ছিটকাছে চারিদিকে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী। ঠিক এই সময়ে মেঘনাদ রথী তিনি সেখানে এসে থামলেন। পিতা একটু অবাক, খবর দিল কে? আসলে ইন্দ্রজিৎকে খবর দেওয়ার খুব একটা ইচ্ছে বোধহয় রাবণের ছিল না, কেননা একে একে সমস্ত বীর তো নিহত। রাবণের পুত্র, রাবণের মহাপরাক্রমশালী ভাই কুম্ভকর্ণ প্রত্যেকেই তো মারা গেছেন। ইন্দ্রজিৎকে বোধহয় বাঁচিয়ে রাখার ইচ্ছে ছিল রাবণের, কিন্তু ইন্দ্রজিৎ জানি না বেঁচে থাকলেও সিংহাসনে কোনোদিন বসতে পারত কিনা, কেননা পরাজিত সেনাপতি, পরাজিত রাজপুত্রের বন্দী হওয়া ছাড়া সিংহাসনে বসার কোনো অধিকার নেই। হয়তো সিংহাসনে বসত বিভীষণ, এবং বিভীষণ সেই কারণেই রামচন্দ্রের দলে যোগ দিয়েছিল। সে জানত যে মনুসংহিতা অনুসারে সিংহাসনের উত্তরাধিকার রাজার যদি পুত্র থাকে, সে রাজার পুত্রই পাবে। তাহলে এতদিন ধরে যুবরাজ হয়ে থাকার পর বিভীষণ কি পাবে? বিভীষণের কি আছে? বাল্মীকি রামায়ণ বা অন্যান্য রামায়ণে বিভীষণ বলছে যে রাবণের ওই মারাত্মক রকমের যে অধর্ম, সেই অধর্ম থেকে বাঁচার জন্যে সে ধর্মাচারী রামচন্দ্রের দলে গিয়েছিল, কিন্তু গোপন ইচ্ছা কি ছিল না সিংহাসনে বসার? এটা কিন্তু কেউ বলেননি। আমার মনে হয় যে একজন মানুষ যারা ষড়রিপু নিয়ে গঠিত, তাদের একটা গোপন ইচ্ছা থেকেই যায়। যাই হোক, ইন্দ্রজিৎ তিনি দ্রুত গতিতে রথ থেকে নামলেন। নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে। কর্বুর দল অর্থাৎ সেনাবাহিনী। সেনাবাহিনী চিৎকার করে উঠল যে তাদের প্রিয় রাজপুত্র, তাদের প্রিয় সেনাপতি, তিনি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে রাজার কাছে চলে এসছেন। তারা অতিরিক্ত সাহস এবং অতিরিক্ত মনোবল অবলম্বন করলো। তারা সেই শক্তি পেল যে রাজা এবং রাজপুত্র তারা কেউ কিন্তু যুদ্ধের ভয়ে ঘরে বসে থাকেননি, বা যুদ্ধের ভয়ে তারা কিন্তু পিছিয়ে যাননি। এই যে একটা রাজপুত্র এবং রাজোচিত ভাবনা, রাজোচিত যে তোমার আচরণ, যে আচরণটা রাবণের প্রতি বা ইন্দ্রজিতের প্রতি আমাদের শ্রদ্ধা আরো খানিকটা বাড়িয়ে দেয়। হোক না প্রতিপক্ষ রাম, হোক না প্রতিপক্ষ এত শক্তিশালী, কিন্তু ওই যুদ্ধ ছাড়া আর কোনো গতি নেই। আমার দেশকে রক্ষা করতে হবে, বিনা যুদ্ধে দেশকে আমি তাদের হাতে, বহিঃশত্রুর হাতে তুলে দেব না। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। পুত্র পিতাকে যথোচিত সম্মান প্রদর্শন করে প্রণাম করে বলছেন, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। বলছেন, হে রক্ষকুলপতি, হে রাজ নরেশ, শুনলাম মরে গিয়েও নাকি আবার রাঘব অর্থাৎ রামচন্দ্র তারা বেঁচে উঠেছে। এটা কি করে সম্ভব? তিনি শুনতে পেয়েছেন, এ মায়াপিত বুঝিতে না পারি। বলছেন যে বাবা, এই মায়া, এই যে বিরাট মায়ার খেলা চলছে, আমরা তো রাক্ষস, আমরা তো মায়াজাল সিদ্ধ, কিন্তু এই যে মায়া, এ মায়া তো আমি বুঝতে পারছি না। কেননা
আমি ভেবেছিলাম তাদেরকে মেরে চলে এসেছি, কাল থেকে লঙ্কা অবরোধ মুক্ত, কিন্তু আজ তো দেখছি পরিস্থিতি অন্যরকম। আজ তো মনে হচ্ছে যে এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা মায়ার খেলার সঙ্গে বাস্তবের সেনাবাহিনীর যুদ্ধ। এ মায়াপিত বুঝিতে না পারি, যাই হোক, কিন্তু অনুমতি দেহ, অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর পাপী শত্রু বলছেন যে অনুমতি দাও, আমাকে আমাকে পারমিশন দাও। কিসের পারমিশন? না, আমি, তোমাকে যেতে হবে না যুদ্ধ করতে, তুমি আরো পরে যেও, আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধক্ষেত্রে গিয়ে ওদেরকে সকলকে একসঙ্গে হত্যা করে আসি। রাজা তো পরে যুদ্ধে যাবে, রাজার পুত্র, রাজপুত্র তো সঙ্গে আছে, রাজপুত্র আগে যুদ্ধ করবে, যুদ্ধ করে যদি সে হেরে যায়, যদি তার মৃত্যু হয়, হেরে যাওয়া আমার মৃত্যু আর কি, যদি তার মৃত্যু হয় তবেই রাজা যুদ্ধক্ষেত্রে যাবে। না হলে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, একদম ভাববে না লঙ্কা বীর শূন্য হয়ে গেছে। লঙ্কা এখনো বীর শূন্য হয়নি। লঙ্কার প্রতিটি নাগরিক, তারা প্রত্যেকে বীর, এবং সবার উপরে বীর চূড়ামণি ইন্দ্রজিৎ। সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। জীবিত অথবা মৃত, যে কোনোভাবেই হোক তাদেরকে আমি চাই। হয় তাদেরকে ভস্য করব, হয় তাদেরকে তীরে তীরে হত্যা করে একেবারে পুরো তোমার অগ্নি অস্ত্র দিয়ে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেব, যাতে আর বাঁচার কোনো রাস্তা খুঁজে না পায়। আর না হলে তাদেরকে বেঁধে এনে ফেলে দেব পিতার চরণে, বাবার পায়ের তলায় নিয়ে এসে ফেলে দেব, যাতে সারা জীবন তারা ওই লঙ্কার কারাগারে পড়ে পচে মরে, যাতে তাদের অযোধ্যায় ফিরে যাওয়ার আর কোনো রাস্তা না থাকে। আলিঙ্গি কুমারে চুম্বী শির, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। আলিঙ্গন করলেন ইন্দ্রজিৎকে, এবং আলিঙ্গন করে মস্তক চুম্বন করে তিনি লঙ্কাপতি তার পুত্রকে বলছেন, উত্তর করছেন, মৃদুস্বরে বলছেন, স্বর্ণ লঙ্কাপতি, সোনার লঙ্কার অধিপতি। আমি গতকালকেই বলেছিলাম যে স্বর্ণলঙ্কা মানে লঙ্কাপুরীটা গোটাটা সোনা দিয়ে তৈরি ছিল এমন ভাবার কোনো কারণ নেই। স্বর্ণলঙ্কা মানে ওয়েল ফার্নিশড, অত্যন্ত পরিকল্পনা করে তৈরি করা একটা শহর, যার তুলনা সেই মুহূর্তে হয়তো ওই শ্রীলঙ্কায় কিংবা দক্ষিণ ভারতের অঞ্চলগুলোতে ছিল না। সেই কারণে একে স্বর্ণলঙ্কা বলা হচ্ছে। রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের শিরোমণি, তুমি রাক্ষস কুলের একমাত্র সন্তান, যে এখন জীবিত এবং সবচেয়ে বড় বীর, মহাবীর। রাক্ষস কুলের একমাত্র সন্তান তুমি, তুমি রাক্ষস কুল ভরসা। আমি নয়, আমি রাজা হতে পারি, কিন্তু আমি বয়স্ক মানুষ, আমি যুদ্ধযাত্রা করব, আমি যুদ্ধে মারা গেলে কিচ্ছু যায় আসে না, কিন্তু রাক্ষস কুল তোমার মতো যুবক, তোমার মতো যুবা সেনাপতিকে ভরসা করে, বিশ্বাস করে। এই এহেন রাক্ষস কুল ভরসা সেই মানুষটাকে এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এই যে যুদ্ধ, এই কাল সমর, যেখানে একমাত্র মৃত্যুই শেষ কথা, আহত আর না হলে মৃত্যু, নিহত,
যেখানে কাল সমর, মৃত্যুই শেষ কথা, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন মরে যাচ্ছে, এই যুদ্ধে আমার প্রাণাধিক প্রিয় পুত্র তুমি, তোমাকে পাঠাতে আমার কখনোই মন চায় না। এবং মন চায় না এই কারণেই যে যদি ভালো ছেলে মন্দ কিছু হয়ে যায়, তাহলে পারে আমি তোমার মা কিংবা তোমার পত্নী তার কাছে কি জবাব দেব? আমার জবাব দেওয়ার কিছু থাকবে না। কিন্তু দেশ রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কারণেই তোমাকে বারবার পাঠাতে হচ্ছে। হায় বিধি বাম মম প্রতি, বাম এবং ডান। বাম অর্থে খারাপ, বিধি বাম মম প্রতি। আমরা বলি যে আমার কপাল খারাপ, এটাকে মধুসূদন বলছেন বিধি বাম। কিন্তু বিধি বাম মম প্রতি, আমার প্রতি ভাগ্য সেটা খুব একটা সুপ্রসন্ন নয়। এবং এই সুপ্রসন্ন নয় বলেই কে কবে সে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? পৃথিবীতে কে কবে শুনেছে যে একটা পাথর সেটা জলের উপরে ভাসছে? যদি না ভাসতো তাহলে পারে এই যে আজকের যে সমস্যা, রাম এবং তার সেনাবাহিনী, রাম, লক্ষ্মণ, হনুমান, সুগ্রীব, অঙ্গদ, বালি, এই যে বিরাট সমস্যা, এই সমস্যাগুলো আমার কিছু হতো না। কিন্তু অদ্ভুতভাবে সমুদ্রের উপরে পাথরগুলো ভাসলো, যেটা কখনোই হওয়ার কথা নয়। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কে কবে শুনেছে? এটা তো দেবতাদের হয়, মরার পরে আবার বেঁচে উঠলো। আমাদের অসুরদের হয়, মরার পরে রক্তবীজ, যেখানে যেখানে রক্তের ফোঁটা পড়ছে সেখান থেকে নতুন নতুন অসুর জন্মাচ্ছে, সেটা হয়। কিন্তু মানুষ পুনরায় বেঁচে ওঠে। রামন বলছেন হায় বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। রাবণ বলছেন যে আমার ভাগ্য সুপ্রসন্ন নয়, এবং ভাগ্য সুপ্রসন্ন না হওয়ার কারণে তিনি দুটি উদাহরণ দিচ্ছেন খুব সুন্দরভাবে। বলছেন যে শিলা যে জলে ভাসে, কে কবে শুনেছে? যদি পাথর যদি জলে না ভাসতো তাহলে সমুদ্রের উপর দিয়ে এত বড় ব্রিজ, এত বড় যে রাস্তা, এই রাস্তা তৈরি করা সম্ভব ছিল না। এবং রাস্তা তৈরি করা সম্ভব না হলে আজকের যে উৎপাতটা লঙ্কার উপরে হচ্ছে, লঙ্কাপুরীর উপরে হচ্ছে, সেই লঙ্কাপুরীর উপরে এই যে অত্যাচার, এই অত্যাচারটাও হতো না। আর দ্বিতীয় বলছেন কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। মধুসূদনের পরবর্তীকালে আরেকজন বিখ্যাত বাংলা কবি, কবি জীবনানন্দ দাশ, তিনি খুব সুন্দর কথা বলেছিলেন মৃতেরাই পৃথিবীতে ফেরে না কখনো। সত্যি তো, মৃত মানুষ তো পৃথিবী ফেরার কথা নয়, কিন্তু অদ্ভুতভাবে দুইবার মরে যাওয়ার পরেও রাম লক্ষ্মণ বেঁচে উঠছে। আসলে এটা মায়ার খেলা। এবং রামচন্দ্রের তিনি বলছেন দেবাশ্রিত সদায় দাস দেবতাকুল রক্ষিবে দাসেরে। এই দেবতাকুলই রামচন্দ্র এবং তার সেনাবাহিনীকে বারবার করে রক্ষা করছে। আজকে এ পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু শেষ করব। আমি পরের দিনের ক্লাস যখন শুরু করব তখন আরেকটু আগে থেকে আরেকবার তোমাদের আজকে যেভাবে একটু বলে দিলাম সেভাবে বলে দিয়েই নতুন করে আবার ক্লাস শুরু করব। তোমরা সকলে সাবধানে থাকবে, সকলে ভালো থাকবে। ধন্যবাদ।